الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ثم أما بعد اللهم صل وسلم على نبينا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুরা পবিত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু মহান রব্বুল আলামিন যিনি আমাদের রব যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি আমাদের ইলাহ যিনি আমাদের মাবুদ তিনি আমাদের থেকে বিদায় নেন তিনি সারা বছরই আমাদের রব তিনি সারা বছরই আমাদের স্রষ্টা তিনি সারা বছরই আমাদের মাবুদ তিনি সারা বছরই আমাদের ইলাহ সুতরাং পবিত্র মাহে রমাদানে যেমনিভাবে আমরা আমাদের মহান রবকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তার ভালোবাসা এবং মহব্বত অর্জনের জন্য তার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য তার শাস্তি থেকে বাঁচার জন্য এবং তার পুরস্কার অর্জনের জন্য যেমনিভাবে আমরা কষ্ট করেছি রোজা রেখেছি ইবাদত করেছি আমাদের সেই অভ্যাসগুলো সারা বছরই ধরে রাখার চেষ্টা করতে হবে পবিত্র মাহে রমাদানের ভালো ভালো অভ্যাসগুলো যদি আমরা ঈদের দিন থেকে বিদায় দিয়ে দিই তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না এমন কিছু বনি আদম পাওয়া যায় রমাদান আসার সাথে সাথে তারা নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলাওয়াত করে অন্য ইবাদত করার চেষ্টা করে কিন্তু রমাদানের বিদায়ের সাথে সাথে তার এই অভ্যাসগুলো সে বিদায় দিয়ে দেয় ঈদের দিন থেকে পাপাচার শুরু করে দেয় ঈদের দিন থেকেই সীমালঙ্ঘন করা শুরু করে দেয় অনেকে ঈদের দিন থেকেই নামাজও ছেড়ে দেয় অত্যন্ত আফসোসের বিষয় আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র মাহে রমাদানে যদি আপনার ইবাদত কবুল হয় তাহলে সেই কবুলিয়তের আলামত হচ্ছে আপনি ঈদের দিন থেকে আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না আপনি ঈদের দিন থেকে আপনার ভালো ভালো অভ্যাসগুলো ছেড়ে দিবেন না ঈদের দিন থেকে আপনি পাপাচারে হারিয়ে যাবেন না এটা হচ্ছে ইবাদত কবুলের আলামত আর যদি দেখা যায় ঈদের দিন থেকে আপনি হারিয়ে গেছেন ঈদের দিন থেকে আপনি পাপাচার শুরু করে দিয়েছেন তার মানে হচ্ছে রমাদানের ইবাদতগুলো সম্ভবত কবুল হয়নি যে কারণে আপনি ঈদের দিন থেকে পাপাচার শুরু করে দিয়েছেন আমরা রমাদানে সাধারণত অনেক ইবাদতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত করে থাকি তা হচ্ছে তওবা রমাদান আসার পূর্বেই আমরা অনেকে তওবা করি এবং রমাদানে আমরা ঘন ঘন তওবা করার চেষ্টা করি প্রিয় ভাইরা মনে রাখতে হবে তওবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি শর্ত রয়েছে তার মধ্যে এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার তওবা কবুল হবে না এক নম্বর শর্ত হচ্ছে পাপাচার ছেড়ে দেওয়া এবং লজ্জিত হওয়া দুই নম্বর হচ্ছে পাপাচারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে না করার ওয়াদা করা এখন আমরা যদি রমাদানে তওবা করে থাকি আল্লাহ তাআলার কাছে এরপরে যদি আবার সেই পাপাচারগুলো শুরু করে দিই এর মানে হচ্ছে তওবার গুরুত্বপূর্ণ একটি শর্ত আমি ভুলে গিয়েছি সেই শর্তটা হচ্ছে ভবিষ্যতে পাপাচার না করার ওয়াদা করা আপনি আবার সেই পাপাচার শুরু করে দিলেন এর মানে হচ্ছে আপনার ইবাদত কবুল হচ্ছে না আপনার ইবাদত কবুল হয়নি বা তওবা আপনি সঠিকভাবে করেননি সে কারণে আপনার এই অবস্থা প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা কোনোভাবেই রমাদানের পরে আমাদের তওবাকে ভুলে গেলে হবে না বরং তওবাকে হেফাজত করতে হবে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা রমাদানের পরে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা খুব সংক্ষেপে বলে আমি আমার খুতবা শেষ করে দেব তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে নফল সিয়ামের ব্যাপারে একটু আগ্রহ থাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো
কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, সে যেন সারা বছরই রোজা রাখে। সুবহানাল্লাহ। আপনি যখন রমাদান মাসে রোজা রাখবেন, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন, আপনি যেন সারা বছরই রোজা রাখেছেন। তবে এই রোজা মানে শাওয়াল মাসের রোজাগুলো বিভিন্ন পদ্ধতিতে আপনি রাখতে পারেন। ইচ্ছা করলে ঈদের দিনের পর থেকেই, মানে ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, তারপর দিন থেকে আপনি একটানা 6টি রোজা রাখতে পারেন। ইচ্ছা করলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। আপনি যে কোনোভাবে হোক শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলেই হলো। আর এই 6টি রোজা রাখার ফজিলত হচ্ছে আপনি যেন সারা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের রোজার পরে সর্বপ্রথম যে আমলটির কথা আমরা স্মরণ করব তা হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। দ্বিতীয় যে বিষয়টা আমরা স্মরণ করার চেষ্টা করব তা হচ্ছে নামাজ। নামাজ আমরা শুধুমাত্র রমাদানে যদি নামাজ আদায় করি, এরপরে রমাদানের পরে যদি নামাজের কথা ভুলে যাই, নামাজ ছেড়ে দেই, এর মানে হচ্ছে আপনি ঈমান হারা হয়ে গিয়েছেন। নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনি আর ঈমানদার নাই। তাহলে আপনি কিসের রোজা রাখলেন? এত কষ্ট করে যে রোজা রাখলেন বা নামাজও পড়লেন, আপনি আবার ঈমান হারা হয়ে গেলেন, তাহলে আপনার সমস্ত ইবাদতগুলো ব্যর্থ হয়ে গেল। সুতরাং সালাত কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে কোরআন। আমরা রমাদান মাসে কম বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, অনেকে একাধিক খতম দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই কোরআন মানুষের জীবনকে আলোকিত করে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হচ্ছে সেই কোরআন যা মানুষের জীবনকে সঠিক রাস্তায় নিয়ে যায়, মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সুতরাং এই কোরআনকে যেন কোনোভাবে আমরা ভুলে না যাই। আপনি রমাদানে বেশি বেশি পড়েছেন, কিন্তু রমাদান পরে কম করে হলেও কিছুটা প্রতিদিন আপনি 2-4 পৃষ্ঠা যা পড়েন, সকালে হোক বিকালে হোক রাতে হোক, যে কোনো একটা সময় কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখবেন এবং তেলাওয়াত করার চেষ্টা করবেন। এমন যেন না হয় রমাদানের বিদায়ের সাথে সাথে আপনি কোরআনকে গেলাপ বন্দি করে রেখে দিলেন, বললেন কোরআন তোমাকে বিদায়, আবার রমাদানে দেখা হবে। এমন যেন না হয়। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি এবং জরুরি। 3 নম্বর বিষয় হচ্ছে নফল ইবাদতের ব্যাপারে রমাদানে আমাদের যেমন অভ্যাস আমরা গড়ে তোলার চেষ্টা করি, বিশেষ করে রাতের নামাজ। আমরা রমাদানে তারাবির নামাজ পড়েছি, শেষের দশকে এসে তারাবি এবং শেষ রাতের নামাজ আমরা পড়েছি, কিয়ামুল লাইল করেছি। রমাদানের পরে তাহাজ্জুদের অভ্যাস আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত। আমরা জানি আল্লাহ তাআলা প্রতি রাতে নাজিল হন, এবং আল্লাহ তাআলা যে নাজিল হন এটা শুধু রমাদানের জন্য নয়, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা নাজিল হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ ভাগের, রাতে 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন পৃথিবীর নিকটবর্তী আসমানে নাজিল হন এবং বলতে থাকেন, হাল মিন সাইলিন ফাউতিয়া, কেউ আসো নাকি আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার ডাকে সাড়া দেব। হাল মিন দাইন ফাস্তাজিব লা, কেউ আসো নাকি আমার কাছে কোনো কিছু কামনা করবে, আমি তার চাওয়া পূরণ করে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কেউ আসো নাকি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন প্রত্যেক রাতে। এটা শুধু রমজানের জন্য খাস নয়। সুতরাং রমাদানের পরেও আমরা যেন রাত্রি জাগরণের অভ্যাসটা ধরে রাখতে পারি। আপনি কম করে হলেও প্রতি রাতে শেষ রাতে উঠে 1 রাকাত নামাজ যদি পড়তে পারেন, সেটা পড়ার চেষ্টা করুন। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, যার পক্ষে যা সম্ভব আমরা যেন রাত্রি জাগরণের অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করি। 4 নম্বর বিষয় হচ্ছে রমাদানে আমরা যে পাপাচারগুলো ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলি নাই, ওয়াদা ভঙ্গ করি নাই, এরপরে আজে বাজে গল্প করি নাই, নাটক সিনেমা দেখি নাই, মিউজিক শুনি নাই, এরপরে গীবত করি নাই, দোষ চর্চা করি নাই, চগলখুরি করি নাই। এই যে অভ্যাসগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, এই অভ্যাসগুলো রমাদানের পরে আবার যেন আমাদের জীবনে কামব্যাক না করে, ফেরত যাতে না আসে। মনে রাখতে হবে এগুলো যেমন রমাদানে হারাম, রমাদানের পরেও তেমনি ভাবে হারাম। ঈদের দিন থেকে এগুলো হালাল হয়ে যায়নি। সুতরাং সমস্ত পাপাচারগুলো যেগুলো আমরা রমাদানে বিদায় করে দিয়েছিলাম, অনেকে রমাদানে সারাদিন সিগারেট টানে নাই, হয়তোবা রাত্রে রাত্রে টেনেছে। আপনি রমাদানের পরে সিগারেটটা একেবারে বিদায় দিয়ে দেন, কারণ এই সিগারেট টানা হচ্ছে হারাম, এটা মাকরু নয়। আমাদের দেশে মাকরু বলে, কিন্তু এটা হারাম। আপনি রমাদানে যেহেতু দীর্ঘ সময় সিগারেট না টেনে থাকতে পেরেছেন, অতএব রমাদানের পরে সিগারেট ছাড়াই আপনি জীবনযাপন করার চেষ্টা করুন। এই হারামের দিকে আবার ঝুঁকে পড়বেন না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে আপনি সামনের রমাদান আবার পাবেন, সামনের বছর আবার বেঁচে থাকবেন, কোনো নিশ্চয়তা নাই। কেউ বলতে পারে না যে আবার রমাদান পর্যন্ত সে বেঁচে থাকবে। সুতরাং এটাই যেহেতু আমাদের জীবনের বাস্তবতা, আমরা যেন কোনোভাবেই রমাদানের ইবাদতগুলো নষ্ট করে না দিই। আর নষ্ট হয়ে যাবে তখনই যখন আপনি আবার পাপাচারের দিকে হারিয়ে যাবেন, অগ্রসর হবেন এবং ভালো ভালো অভ্যাসগুলো
ছেড়ে দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে রমাদানকে হেফাজত করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ثم أما بعد। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা আমরা রমাদান এটা অনেকেই করেছি, কিন্তু রমাদান পরে যেন আমরা ভুলে না যাই। কারণ রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কামনা করে সে তার জীবনে এবং সন্তান সন্ততিতে বরকত আল্লাহ তাআলা দান করুক, এটা যদি কেউ কামনা করে, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আর সেখানে আমরা অনেকেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। অমুক গরিব আত্মীয়, অমুকের অর্থ নাই, অথবা অমুকের সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয়, নানা অজুহাতে আপনার চাচা, মামা, খালু অথবা প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। রমাদানের আরেকটি ভালো অভ্যাস যেটা আমাদের কন্টিনিউ করা উচিত, তা হচ্ছে দান সদকা। রমাদানে আমরা অনেকেই দান সদকা করি, কিন্তু রমাদানের পরে অনেকেই ভুলে যাই। ভুলে গেলে চলবে না। দান সদকা হচ্ছে এমন এক ইবাদত যার কারণে আল্লাহর গজব মানুষ থেকে, আল্লাহ তাআলা গজব কমতে থাকে, মানে আল্লাহর গোসা কমতে থাকে। আপনি যত বেশি দান করবেন, যত বেশি সদকা করবেন, আল্লাহ তাআলা তত বেশি গোসা কমতে থাকবে। আমরা জানি না কার প্রতি আল্লাহ তাআলা রাগ করে আছেন, আমাদের কারোরই জানা নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রাগ করে থাকেন, গোসা করে থাকেন, এটা কমানোর অন্যতম উপায় হচ্ছে দান সদকা করা। আপনি কম করে হলেও সবসময় কিছু কিছু গরিব এবং অসহায় মানুষকে দান করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রমাদানের পরে ইবাদতের ব্যাপারে যে কথাগুলো বলা হলো, বিশেষ করে সিয়ামের ব্যাপারে, শাওয়াল মাসে আমরা 6টি রোজা রাখবো। এরপরে শুধু শাওয়াল মাসেই নয়, প্রতি সোম এবং বৃহস্পতিবার যদি সম্ভব হয় সাপ্তাহিক রোজা রাখা। কারণ প্রত্যেক সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। সেই 2 দিন হচ্ছে সোম এবং বৃহস্পতিবার। মানে আল্লাহ তাআলার কাছে আপনার আমল এই অবস্থায় পেশ করা হচ্ছে যে আপনি রোজাদার। সুতরাং সাপ্তাহিক রোজাটা রাখার চেষ্টা করবেন। মাসিক 3টা রোজা আছে, 13, 14 এবং 15। আরবি মাসের 13, 14 এবং 15, এই 3 দিন রোজা রাখা, এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। অনুরূপভাবে বাৎসরিক কিছু রোজা আছে নফল, যেমন আরাফার দিবসের রোজা। একটি রোজার কারণে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 1 বছর পিছনে এবং 1 বছর সামনে 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায় আরাফা রোজার বিনিময়ে। সুতরাং আরাফা রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। অনুরূপভাবে মুহররম মাসের 10 তারিখের যে রোজা, সেই ক্ষেত্রেও 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। মোট কথা হচ্ছে এইভাবে নফল যে রোজাগুলো আছে আমরা সেই রোজাগুলো রাখার চেষ্টা করব। এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা খুবই সহজ। সহজ কেন? আপনি যদি ফরজ ইবাদতগুলো ঠিক মতো করেন, পাপাচার না করেন, কবিরা গুনাহ না করেন, শিরিক না করেন, কুফরি না করেন, বেদাত না করেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি আমলের প্রয়োজন নাই। শুধুমাত্র ফরজ ইবাদতগুলো যদি ঠিক মতো করেন আর বড় বড় গুনাহ যদি না করেন, শিরিক, কুফরি, বেদাত যদি না করেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেল। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, ফরজ ইবাদতের কথা বললেন। সে বলল যে আমি বাড়াবো না কমাবো না, মানে আমি শুধু ফরজ ইবাদতগুলো করব। এটা বলে সে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও, সে যদি সত্যিই বলে থাকে তাহলে সেই জান্নাতি। মানে কি? সে যদি সত্যি ফরজ ইবাদতগুলো ঠিকমতো করে তাহলে সেই জান্নাতি। সুবহানাল্লাহ। মানে খুব বেশি নফল ইবাদত দরকার নাই, কিন্তু ফরজ ইবাদত যদি আপনি ঠিকমতো করেন আর পাপাচারগুলো না করেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। তাহলে আমরা ফরজ ইবাদত, বিশেষ করে নামাজ, এরপরে বৎসরে একবার রোজা, এরপরে আপনার যদি কারো উপরে যাকাত ফরজ হয় যাকাত দেওয়া, যদি কারো উপরে হজ ফরজ হয় হজ আদায় করা, এবং কালিমাতুল প্রথম ইমানের প্রথম রকম সেটা লাগবেই, সেটা থাকবেই। তাহলে ফরজ এই ইবাদতগুলো, ইসলামের রকনগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন,
অতিরিক্ত খুব বেশি ইবাদত নাও করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। পবিত্র মাহে রমাদানে আমরা যে যত ইবাদত করেছি, নফল ইবাদত, ফরজ ইবাদত, প্রত্যেকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহে রমাদানে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের রোজাগুলো রব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবাইকে রব্বুল আলামিন যেন জান্নাত হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল সালিহা আমালিনা, আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহির আমালানা মিনার রিয়া। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে আমরা যা কিছু করেছি, তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। আমরা যদি কোনো পাপাচার করে থাকি, সেই পাপাচারগুলো ক্ষমা করে দাও। কোনো গুনাহের কারণে তুমি আমাদের রমাদানের ইবাদতগুলো বরবাদ করে দিও না। আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন তাদেরকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان. اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم، اللهم تقبل شهداءهم، اللهم اشف مرضاهم، اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.